মহান মে দিবস উপলক্ষে যারা 1886 সালে হেমার্কেটে রুটি শ্রমিকরা জীবন দিয়েছিল এবং শ্রমিকরা তারা জীবন দিয়েছিল, তাদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি, সাথে সাথে শোকসুন্দর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 1886 সালে হেমার্কেটে যে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই ভিত্তিতেই সেদিন আমাদের মে দিবস আন্দোলন হয়েছিল, শ্রমিক রক্ত দিয়েছিল। আজকে প্রায় 150 বছর পরেও সেই সিদ্ধান্ত, সেই দাবি বাস্তবায়ন হয়নি। এখন গার্মেন্টস শ্রমিকরা 16 ঘন্টা কাজ করে, পরিবহন শ্রমিকরা 18 ঘন্টা কাজ করে, কিন্তু মজুরি সেই 8 ঘন্টারই পায়। শ্রমিকদের এখনও পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র নাই। নিয়োগপত্র আইন থাকলেও নিয়োগপত্র আদৌ বাস্তব 1980 সালে এই আইন হয়েছে, 82 সালে বিধি তৈরি হয়েছে, আজ পর্যন্ত সেই আইন বাস্তবায়ন হয় নাই। পরিবহন শ্রমিকরা আজকে যে দিনাভিপাত করিতেছে সেটা হলো শ্রমিকদের নিয়োগপত্র না থাকার কারণে কর্মঘণ্টা নির্ধারণ করা যাচ্ছে না। আন্তঃজেলা গাড়িগুলিতে 2 জন চালক থাকার কথা, সেখানে 2 জন চালক নেই। আচ্ছা, মানবতর জীবনযাপন করে পরিবহন শ্রমিকরা, এমন যে কোনো দুর্ঘটনার জন্য প্রথমত শ্রমিকদেরকেই দায়ী করা হয়। সেখানে রাস্তাঘাট অথবা পরিবেশ পরিস্থিতি, রাস্তায় যে সমস্ত কারণে দুর্ঘটনা ঘটে, রাস্তা ভাঙ্গা রাস্তা, তারপর রাস্তায় গরু ছাগলের হাট, রাস্তার উপরে কাঁচা বাজার, রাস্তার উপরে ধান মারাই করা, রাস্তার উপরে ধান শুকানো, গোবর শুকানো, এই সমস্ত পরিস্থিতি থাকার পরও দুর্ঘটনার পর তদন্ত করে দেখা হয় না প্রকৃত ঘটনাকে দায়ী। আমাদের সে 2 জন শ্রদ্ধেয় ব্যক্তি মৃত্যুবরণ, সড়ক দুর্ঘটনা মারা গিয়েছেন, তারেক মাসুম, ইসুফ মনির। আমরা সেই ঘটনার জন্য চালককে যাবজ্জীবন শাস্তি দেওয়া হলো, বিভিন্ন মেয়াদে 3 কোটি, 2 কোটি, 1.5 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হলো। কিন্তু তার উপর বইয়ের তদন্ত করে দেখা গেল সেই দুর্ঘটনার জন্য ওই বাসের চালক দায়ী ছিল না। রাস্তায় বাঘ ছিল, সেই বাঘে দেখতে পায় নাই, আর যে মাইক্রোবাস দুর্ঘটনা, সেই মাইক্রোবাস লেন ছেড়ে ডাইন দিকে চলে গিয়েছিল, সেটা আমরা প্রমাণ করেছি। কিন্তু ইতিমধ্যে সেই চালক তো জেলখানায় হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এই বিচার কে করবে? আমরা আগামীকাল বাংলাদেশ সর্বজনীন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে প্রথমত কর্মসূচি নিয়েছি। সেটা সকাল 9টায় বক্সোত্তর মতিঝিলে গণসঙ্গীত ও সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। আমাদের 10:30টার মধ্যে সমস্ত শ্রমিকদের, সকাল 9:30তে 10টার মধ্যে সমস্ত শ্রমিকরা সেখানে আসবে। আমরা 10:30টার মধ্যে এখানে আলোচনা এবং র্যালি, 11টাতে 11:30টার মধ্যে আমরা র্যালি করব। সেই র্যালি করে আমরা মিছিল সহকারে যাব শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে সমাবেশ আছে জাতীয় প্রেস ক্লাবে, আমরা সেই সমাবেশে যোগদান করব। আগামীকাল আমরা সারা দেশে আমরা চিঠি দিয়েছি যে আমাদের গাড়ি বন্ধ রেখে মে দিবস পালন করার জন্য, এবং সারা দেশে সেই চিঠিপত্র ইতিমধ্যে পৌঁছেছে। এবং মে দিবসের প্রধান লক্ষ্য হবে এইবার আমরা মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রীকে যে সার্কুলার দিয়েছি শ্রমিকদের 9 দফা দাবি, সেই 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আচ্ছা এ মহান মে দিবসদের আমাদের সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে। কারণ আমরা যে 2018 সালে তড়িঘড়ি করে যে সড়ক পরিবহন আইন সেখানে পার্লামেন্টে, জাতীয় সংসদে পাশ হয়েছিল, আমরা তখনও এটা বলেছিলাম, বিরোধিতা করেছিলাম এই অর্থে এই আইনটা কিন্তু আমরাই যুগ বুঝে আইন করার জন্য বাংলাদেশ সর্বজনীন শ্রমিক ফেডারেশন এবং মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু আমরাই দাবি উত্থাপন করেছিলাম। 1939 সালে সড়ক পরিবহন আইন এবং সে 1939 সালের যে আইন, সেই আইন 1983 সালে
একটা অধ্যাদেশের মাধ্যমে, এরশাদ সাহেবের আমলে সে অধ্যাদেশের মাধ্যমে সেটা মানে অধ্যাদেশ জারি করেন। আমরা বলছি অধ্যাদেশের মধ্যে আইন করেন। সেই আইনের কথা যুগোপযোগী একটা আধুনিক আইনের কথা আমরা বলেছি। সেই আইনে শ্রমিক কল্যাণ তহবিল, সেই আইনে ট্রাস্টি বোর্ড, সেই আইনে শ্রমিকদের মানে বিশ্রামাগার, শ্রমিকদের 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা চিত্ত বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই দাবিগুলো আমরা সম্মিলিতভাবে সেখানে আমরা করেছিলাম। আজকে যে কঠিন অবস্থা, তাপদাহ, মানুষ ঘরতে বেরোতে পারছে না, এই তাপদাহর মধ্যে কিন্তু পরিবহন শ্রমিকরা তার গাড়ি সচল রেখেছে, পণ্য পরিবহন শ্রমিকরা তার গাড়ি সচল রেখেছে। যারা কেউ ঘরতে বাইরে হয় না, আমরা তখন এটা সচল রাখি। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে অত্যন্ত মর্মাহত 8 তারিখে 8ই এপ্রিল চুয়েটের 3 জন ছাত্র, একটা হুন্ডা দিয়া 3 জন ছাত্র একটা মোটরসাইকেলে যেতেছিল, তাদের মাথায় হেলমেটও ছিল না, তাদের লাইসেন্সও নাই বলে পরে আমরা জানতে পারলাম। বাসের মুখোমুখি সংঘর্ষ, বাস আসতেছিল, তারা বিশ্ববিদ্যালয়ের সাথে দ্রুত গতিতে রাস্তায় আসার কারণে বাসের সাথে সংঘর্ষ মারা যায় এবং সেই বাসটা সেখানে ভাঙচুর করে তাদের কাছে আটক ছিল। অবশ্য সেই দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত। ফেডারেশনের পক্ষ থেকে আমরা শোক প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু সেই বাস তাদের কাছে আটক ছিল। কয়েকদিন পরে তার আন্দোলন অবরোধ করলেন, গাড়ি চলতে দিলেন না। পরবর্তী সময়ে সেই গাড়িতে আগুন, এবং সেই আগুনের প্রেক্ষিতে আবার সেখানে রাস্তায়ও 2টা গাড়িতে আগুন ধরে দিলেন। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, যে কোনো তো আজকে মানে সব পৃথিবীতে সব দেশেই সড়ক দুর্ঘটনা আছে। আজকে বিভিন্ন তাপদাহ মারা যাচ্ছে, আজকে আমাদের এই বিদ্যুৎ চমকানিতে মারা যাচ্ছে। কিন্তু আমাদের কথা হলো, আমরা যারা রাস্তায় থাকি আমাদের অবশ্যই সাবধান থাকা দরকার, আমাদের অবশ্যই নিরাপদে গাড়ি চালানো দরকার। চালকরা একলা নিরাপদ থাকলে রাস্তা নিরাপদ হবে না। যারা রাস্তায় চলে তাদেরও নিরাপত্তাভাবে তাদেরও গাড়ি চালাইতে হবে। আজকে হাইওয়েতে নসিমন করিমন বুড়বুড়ি চলছে, হাইকোর্টের নির্দেশনা থাকার পরও সে বন্ধ হচ্ছে না। আবার ঢাকায় হেলমেট ছাড়া গাড়ি চালানো নিষেধ, হেলমেট ছাড়া নো হেলমেট নো ফুয়েল, এই ভিত্তিতে ঢাকা শহরে হেলমেট দিয়ে গাড়ি চলে এবং হুন্ডা চলে, মোটরসাইকেল চলে। কিন্তু সারা দেশে তারা মোটরসাইকেল মানে তারা যে চালায় তাদের কাছে কিন্তু সেই সমস্ত মানে হেলমেট থাকে না, নিরাপদে তারা গাড়ি চালায় না। আবার আমরাও যে রাস্তায় গাড়ি চালাই, আমাদের যে সমস্ত কারণগুলিতে দুর্ঘটনা, আমরা চালকদেরকে সেই সমস্ত কথাগুলি বলেছি। আমরা বলেছি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, ওভারলোড করবেন না, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না, ওভার কনফিডেন্স নিয়ে গাড়ি চালাবেন না। এবং যেখানে রাস্তা মানে বাজার আছে, স্কুল আছে, কলেজ আছে, মসজিদ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আমরা নিরাপদে গাড়ি, অত্যন্ত সাবধানে গাড়ি চালানোর কথা আমরা বলি। আমরা আজকে মে দিবস উপলক্ষে আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে আছে চট্টগ্রামে, সেখানে গাড়ি প্রয়োগ দেওয়ার পর সেখানে 48 ঘন্টা ধর্মঘট ডাকলেন। ধর্মঘটের পর 12 ঘন্টা ডিসি মহোদয়ের সাথে জেলা প্রশাসক মহোদয়ের সাথে বসে সেখানে আশ্বাসে পরিবেশ ধর্মঘট করলেন। ধর্মঘট করাকালীন সময়ে সেখানে 2-1টা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিআরটিসির সাথে, বিআরটিসির চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছে, আমরা গাড়ি ঠিক করে দেব। তারপরে সচিব সাহেব কথা বলেছে, তারপরও পুলিশ সেখানে মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছে। প্রথম গাড়ি ভাঙচুর, তার কিছুক্ষণ পরে গাড়ি পাঠাইছে যে পুলিশের কাজে হস্তক্ষেপ। এইটাকে আমরা পরিবহন ব্যবস্থাকে সচল রাখার জন্য সবার যে ঐকান্তিক সহযোগিতা, আমরা সেই সহযোগিতা দেখতে পাচ্ছি না। ওখানে মামলা হয়েছে, দোকান আমাদের লোক বসেছিল, সেখান থেকে ধরে নিয়ে বললো আপনারা চাঁদাবাজি করেন, এবং সেই চাঁদাবাজি মামলা দিলেন। এইভাবে একটার পর একটা 5টা মামলা চট্টগ্রামে হয়েছে। কিন্তু আজকালকে মহান মে দিবস, মহান মে দিবসের পরে আমরা প্রশাসনের সাথে আমরা মাননীয় সচিব সাহেবের সাথে আলোচনা করব। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী, বিআরটিসির চেয়ারম্যান, বিআরটির চেয়ারম্যান সাহেবকে আমি টেলিফোন করেছিলাম, উনি অবশ্যই একটা মিটিং আছেন, পরে ওনার সাথে কথা হবে। এই বিষয়গুলো আমি মনে করি যে সকলের প্রচেষ্টাই এই বিষয়গুলির সমাধান হওয়া উচিত, সকলের প্রচেষ্টায়। কিন্তু এককভাবে আমরা চেষ্টা করলেও রাস্তায় গাড়ি চালু রাখতে পারবো না যদি সকলেই অসহযোগিতা করে।
সেখানে আমরা তো 13, 14, 15 সালে তো আমরাই রাস্তায় ছিলাম, পরিবহন শ্রমিকরা ছিল আর এখানে পুলিশ ছিল, আমরা অন্য কেউই তো সেখানে আমরা দেখি নাই। তারপরও তো আমরা গাড়ি সচল দেখছি, এখনও তাপদাহের মধ্যে দিয়ে গাড়ি সচল রাখছি। আমি সরকারের কাছে আবেদন করব এবং চট্টগ্রাম প্রশাসনের কাছে আবেদন করব সেই বিষয়গুলি নিয়ে ওনারা যাতে, আমাদের স্থানীয়ভাবে বসা হয়েছিল, সকল পক্ষই সহনশীল থাকা দরকার। আমরা গাড়ি বন্ধ রাখার জন্য, আমরা পরিবহন ব্যবস্থা চালু রাখার জন্য কিন্তু আমরা সংগঠন করি। আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন সরকারের কাছে আমরা দাবি দিই, সেই দাবি নিয়ে আলোচনার সর্বান্ডে কিন্তু আমরা ধর্মঘট বা হরতাল করার জন্যেই আমরা কিন্তু সংগঠন করি না। আমরা সংগঠন করি পরিবহন শ্রমিকদেরকে দাবি আদায় করার জন্য আমরা এই সংগঠন করি। আগামীকাল আমাদের এই বক্স চত্বরে সকলকে যথাসময়ে যোগদান করার আহ্বান জানাচ্ছি এবং সকাল 9টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আবার আমাদের 10:30টায় মিটিং শুরু হবে, 11টায় আমাদের 11টাতে আমাদের সভা চলবে। সেখান থেকে আমরা মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মিটিংয়ে আমরা যোগদান করব সিদ্ধান্ত নিয়ে। কারণ হচ্ছে অত্যাবশ্যকীয় পরিষেবা যে আইন, সেই আইন যে পার্লামেন্টে গত মন্ত্রিসভায় যে শ্রম প্রতিমন্ত্রী মহোদয় উত্থাপন করেছিলেন, আমরা যুক্তি সহকারে বলছি যে এই আইন নতুন করে কোনো আইনের কথা হাইকোর্ট বলে নাই। হাইকোর্ট বলছে 141 সালে প্রথম যুদ্ধ, দ্বিতীয় 52 সালে আইন, 58 সালের আইন, এই আইনগুলো ইংরেজিতে করা হয়েছে, সেই আইনগুলো শুধু বাংলায় করার জন্য হাইকোর্ট বলেছেন। তার সাথে আবার কতগুলো যদি অত্যাবশ্যক পরিষেবা আইন যেভাবে পার্লামেন্ট উত্থাপন করা হয়েছে সেটা যদি পাস হয়, পরিবহন শ্রমিকরা কোনো ট্রেড ইউনিয়ন করতে পারবে না। আজকে আইএলও কনভেনশনে ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে। আপনার ইউরোপের দিকে তাকান, ইউরোপে রেল, বিমান এবং পরিবহন একত্রে ধর্মঘট করে সেই ইউরোপকে কাঁপাই দিল তাদের দাবি দেওয়া আদায় করার জন্য। পরিবহন শ্রমিকরা তো রাজনীতি করে না, কারণ রাজনীতি দল রাজনীতি করে, আমরা ট্রেড ইউনিয়ন করি, শ্রমিকদের দাবি আদায়ের জন্যই আমরা সংগ্রাম করি। যদি আমাদের ট্রেড ইউনিয়ন দাবি আদায় না হয়, আমরা যদি ট্রেড ইউনিয়ন করার অধিকারে আমাদের দেশে খর্ব হয়, আইএলও কনভেনশনে যে আইন আছে সেই আইন ভায়োলেট করে, সেই আইনের বিরোধিতা করে আমাদের দেশের যে আইন প্রস্তাব দেওয়া হয়েছে পার্লামেন্টে, সেই আইন শ্রমিকদের জন্য হবে একটা নির্মম নিষ্ঠুর একটা আইন। বুঝতে হবে, আমাদের সমস্ত সেবামূলক আইন করেন, তার সাথে একটা আইন আপনারা করেন, শ্রমিকের নিরাপত্তা আইনটাও করেন, শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না এই আইনটাও করেন, তাহলে তো সমস্ত নিয়ে আমরা তারা বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আমরা সেবা, এই দেশের সেবা খাত কোনটা না, পরিবহন থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, বিডিআর পুলিশ থেকে শুরু করে, বিদ্যুৎ, ওয়াসা, ওয়াবদার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, মেডিকেলের যারা আছে আয়াতে শুরু করে, কর্মবাদার থেকে শুরু করে, সমস্তই যে সেবামূলক প্রতিষ্ঠানে, সব সেবামূলক আপনারা আইনের কথা বলছেন, পার্লামেন্টে নিয়ে আসছেন, শ্রমিকের অধিকারের কথাটা তো সেখানে নাই। কারণ আমাদের দেশের 6,34,00,000 শ্রমিক আছে, সেই শ্রমিকের সুরক্ষার কথা তো কেউ বলছেন না। আমাদের দাবি হচ্ছে আপনারা পার্লামেন্টে যে আইন তুলেছেন তার সাথে শ্রমিকদের অধিকারের আইনও আপনারা তোলেন, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আগামীকাল মহান মে দিবস, যারা মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা। আমাদের সড়ক পরিবহন শ্রমিকরা কালকে বিশাল একটি সমাবেশ করে এই দাবি আদায়ের পক্ষে আমরা প্রেস ক্লাবে যাব। প্রেস ক্লাবের সাথে ঐক্যবদ্ধভাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সাথে আমরা একমত হয়ে, আমাদের সাথে শ্রমিক কর্মচারী একমত হয়ে আমরা অত্যাবশ্যক পরিষেবা আইন, শ্রমিকদের বিরুদ্ধে যে আইন করা হয়েছে সেই আইনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করব। আগামী 2 তারিখে পার্লামেন্ট বসবে। আমরা মনে করি সে আইন আমরা সন্দেহ করতেছি, আমরা সন্দেহ প্রকাশ হচ্ছে সে আইন পার্লামেন্টে উঠতে পারে। এই জন্য আমরা আগামীকাল যৌথভাবে কর্মসূচি দিয়ে আমরা এই অত্যাবশ্যক পরিষেবা আইনের আমাদের যে দাবি, সেই দাবিগুলো বাস্তবায়নের জন্যই শ্রমিকদের অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যেই আগামীকাল আমাদের এই সভা। সকলকে আমাদের এই সভায় সায়দাবাদ, গাবতলী, মহাখালী, ফুলবাড়িয়া, গুলিস্তান, প্রান্ত জেলার টাক, দয়াগঞ্জ, শ্যামগঞ্জ, ঢাকা জেলার টাক, অটো রিক্সা, অটো টেম্পো, যাত্রাবাড়ি অটো টেম্পো, স্টাফ বাস থেকে শুরু করে আমাদের যত টঙ্গী থেকে গাজীপুর, আশেপাশে নারায়ণগঞ্জ থেকে আমাদের যে
শ্রমিকরা কালকে আসবে, সেই দাবি 9 দফা দাবি আদায়ের লক্ষ্যেই মহান মে দিবস। এই মহান মে দিবস সকলকে গাড়ি বন্ধ রেখে মে দিবস পালন করে আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।